আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো মাটন বিরিয়ানি। এই মাটন বিরিয়ানিটা একটু ভিন্ন ধরনের, তবে খুবই সহজভাবে এই বিরিয়ানিটা রান্না করা যায় এবং এর টেস্টটাও অনেক গুণ বেশি হয়। বাড়িতে ঝটপট অল্প সময়ের মধ্যেই এইরকমভাবে মাটন বিরিয়ানি আপনারা তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে আসি আমি কিভাবে এই বিরিয়ানিটা রান্না করি। তো এখানে আমি 500 গ্রামের মতো খাসির মাংস নিয়েছি, তেল চর্বি সহ। এখানে আমি বিরিয়ানির চাল নিয়েছি এবং এখানে ডাল নিয়েছি। এই তিনটা উপকরণই মেনলি লাগবে আমাদের আজকে বিরিয়ানির জন্য। তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দারুচিনি ও এলাচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। এবারে আমি এর মধ্যে রসুন থেতো করে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো আদা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মশলাগুলো আমি মিক্স করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি খাসির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব। দিয়ে ওই পানিটার মধ্যে আমি এই মাংসটা বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। তো আমি এতটুকু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই পানিটার মধ্যে আমি চুলোর জাল মিডিয়াম আঁচে রেখে এই মাংসগুলো সেদ্ধ করে নেব। ঠিক এইরকম ভাবে আমি মাংসগুলো রান্না করে নিয়েছি। একদম পানি শুকিয়ে গেছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। মাংসটা আমি উঠিয়ে নিয়েছি। এবারে আমি আবারও কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। দিয়ে তার মধ্যে পেঁয়াজ ও তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা অল্প একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দারুচিনি ও এলাচ দিয়ে দিলাম। এবারে এর উপরে গোটা জিরে দিয়ে দিলাম। এবারে আমি চাল ও ডাল একসাথে ধুয়ে নিয়েছিলাম। চাল ও ডালটা আমি এই পেঁয়াজের মধ্যে এবারে দিয়ে দিলাম। দিয়ে এই তেলের মধ্যে আমি বেশ কিছুক্ষণ চাল আর ডালটা ভেজে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু লবণ। যেহেতু আমার আগে থেকে মাংসের তরকারিতে লবণ দেয়া ছিল এবং সব মশলাই দেয়া ছিল, এ কারণে এখানে আমি বেশি পরিমাণে মশলা দিলাম না, জাস্ট অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবারে উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ এই চালটা এইভাবে ভেজে নিতে হবে।
চালগুলো তেলের মধ্যে এরকমভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চাল এবং ডাল মিলিয়ে এখানে আমার প্রায় আধা কেজির মতো হয়েছে। এখানে আমার প্রায় 1 লিটারের মতো পানি লেগেছে। পানির পরিমাণটাও আমি আপনাদেরকে বলে দিলাম। আধা কেজি চালের জন্য প্রায় 1 লিটারের মতো পানি লাগবে এখানে। এবারে এখানে যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আমি এর মধ্যে রান্না করে রাখা খাসির মাংসগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই চালের সাথে মাংসগুলো মিক্স করে নিতে হবে। ঠিক এরকম পর্যায়ে আমি চুলোর জাল একদম মিডিয়াম আঁচে রেখে একদম ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আমি দমে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ পরে পানিটা একদম শুকিয়ে এসেছে। দেখে হয়তোবা মনে হচ্ছে যে এখানে পানির পরিমাণটা কম হয়েছে, কিন্তু না, এটা আবারও আমি ঢাকনা দিয়ে চাপ দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ মিডিয়াম লো চুলোর জাল রেখে আমি চুলোর উপরে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে চালটাও ফুটে গেছে এবং ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে। যারা একটু কম পরিমাণে তেল খান তাদের জন্য আজকের এই বিরিয়ানি রেসিপি। এই বিরিয়ানিতে কিন্তু আমি তেল অনেকটাই কম দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেছি এবং এর টেস্টটাও অনেক গুণ বেশি হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে মাটন বিরিয়ানি হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।